পুলিশ মানেই ঘুষখোর নয়, পুলিশ মানেই চুরি দুর্নীতি নয়। বর্তমান পরিস্থিতিতে জনরোষ আর সমস্ত অপবাদের শিকার যেন সিভিক পুলিশরাই। কিন্তু সেই পুলিশদের একাংশেই রয়েছে এমন এক ব্যক্তিত্ব, স্বপ্ন, জীবনে বহু বাধা এবং প্রতিকূলতার মধ্যেও কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে রাতের ঘুম উড়ানো। সাফল্য এসেছে অনেকাংশেই। আমি বলছি বিপ্লব দাসের কথা। উত্তর দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিমতার বাসিন্দা বিপ্লব দাস পেশায় সিভিক ভলান্টিয়ার হলেও নেশা তার খেলাধুলো, সাইক্লিং, সুইমিং এইসবই। আর শহরের অলিগলিতেই বেড়ে ওঠা বিপ্লবের প্রচুর লড়াই আর মনে অদম্য জেদ নিয়ে সে ছুটে চলেছে রানারের মতো। সাইকেলকে সঙ্গী করেই দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছেন বিদেশেও। সিভিক ভলান্টিয়ার বিপ্লব ছুটতে ভালোবাসেন, ম্যারাথনের জন্য জীবন বাজি রাখেন রোজই। পাহাড় থেকে সমুদ্র, উত্তর থেকে দক্ষিণ, জীবনের প্যাশনকে সঙ্গী করেই তিনি এগিয়ে যান। কখনো মালয়েশিয়া, আয়রনম্যান, কখনো বাংলাদেশ। ধুতি পরেও পাড়ি দেন এক পৃথিবীর স্বপ্ন জয় করতে। সাইক্লিং যেন বিপ্লবের কাছে একটা নেশার মতো। কিন্তু সাইকেল নিয়ে দেশ বিদেশ ভ্রমণ এবং আয়রনম্যানের মতো তকমা পাওয়াটা এতটাও সহজ ছিল না বিপ্লবের কাছে। কাজের পাশাপাশি দুই পায়ের টানে অতিক্রম করে ফেলেন শত বাধা। কখনো সমুদ্রে ডুব দিয়ে, আবার কখনো রাস্তায় দৌড়ে প্রমাণ করেন নিজেকে। একাধিক প্রতিযোগিতায় বুঝিয়ে দিয়েছেন, আমিও পারি। ছোট্ট ঘরে ছড়িয়ে স্বপ্ন, ঘরের দেওয়ালে মেডেলের হাত। এসব দেখে মনে প্রশ্ন জাগে, কিভাবে তিনি তার স্বপ্ন সাজান? কিভাবে সম্ভব হয় এক পেশায় কাজ করে অন্য কিছু নিয়ে ভাবার? পরবর্তীতে লক্ষ্যই বা কোথায় রয়েছে তার? যদিও বিপ্লব যে পেশায় কাজ করেন সেই ডিপার্টমেন্টের অনেকটাই অবদান রয়েছে, এমনটা জানান বিপ্লব দাস। শুনুন আয়রনম্যান বিপ্লবের মুখে। বেসিক্যালি আমি ফার্স্ট আমার শুরু হয়েছিল যে সেফ ড্রাইভ সেভ লাইফ ট্রাফিক সেফটি নিয়ে আমি একটা এক্সপিডিশন করেছিলাম 2021 সালে কলকাতা টু লাদাখ। দেন এই অ্যাওয়ারনেসটা শুরুর পরে দেন আমি ভাবলাম যে ভিন্ন ভিন্নভাবে কিভাবে আমি অ্যাওয়ারনেসটা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো। বিকজ আমার মনে হয়েছিল আমায় মানুষ কেন দেখবে। তখন আমার মনে হয়েছিল আমি ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল রোড কারদুংলা পাস সাইকেল চালিয়ে গেলাম। তারপর আমি লাদাখ ম্যারাথন ধুতি পাঞ্জাবিতে দৌড়েছিলাম এই অ্যাওয়ারনেসটা নিয়ে। তারপরে আমি বাংলাদেশে বঙ্গবন্ধু ম্যারাথন আমি ধুতি পাঞ্জাবিতে দৌড়েছিলাম। নেপালে পোখরা ম্যারাথন আমি ধুতি পাঞ্জাবিতে দৌড়েছিলাম। 5টা নদী আমি ক্রস করেছি। হ্যাঁ, আগামীতে আমি আয়রনম্যান অস্ট্রেলিয়া 70.3 জিলংয়ে আমার চিন্তা ভাবনা আছে। চেষ্টা করছি আমি যদি সবকিছু ওভারকাম করতে পারি। যাওয়ার আগে আমাকে আমার মেইন পার্ট যে সাইকেলটা অনেকটা এক্সপেন্সিভ। মানে আমার জায়গা থেকে দাঁড়িয়ে ভাবনাটা খুব চাপের। তো সেই সাইকেলটা আমাকে ব্যারাকপুর পুলিশ কমিশনার আমাকে প্রোভাইড করেছিলেন। অ্যান্ড ফিরে আসার পরেও আমাকে এটা আমার চাকরি জীবনের সবথেকে বড় পাওনা যে পুলিশের সর্বোচ্চ পদাধিকার আইপিএস রাজীব কুমার সাহেবের হাত থেকে কোনো অ্যাপ্রিসিয়েট পাওয়া, সেটাও আমি পেয়েছি এবং কিছুটা আর্থিক সাহায্য আমাকে করেছে। আর্থিক দিক দিয়ে সচ্ছল না হলেও বিপ্লবের ভালো কিছু কাজ করার সদিচ্ছাই তাকে এগিয়ে দিয়েছে অনেকটাই। তার এই সাফল্যে অত্যন্ত খুশি তার মা। শুধু কি মা, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অফিসের সহকর্মীরা এবং সরকারের কাছে পাশে থাকার আর্জি জানান বিপ্লবের মা। আবেদন তো চাই যে 10 জনের মধ্যে যাই হোক ওর যা আশা সেটা পূরণ হোক, ও 10 জনে ভালো বলুক, আমরা সেটাই চাইছি। বা সবাই বলে সেটা শুনি, আমাদেরও ভালো লাগে শুনে। সেটা যদি সরকার মনে করে যে না এর উপযুক্ত পাওয়ার,
তাহলে সহযোগিতা করতে পারে। সবশেষে আয়রনম্যান বিপ্লব দাসের একটাই দাবি, খেলাধুলোর সঠিক পরিবেশ আজকাল হারিয়ে যাচ্ছে, তাই সেই সঠিক পরিবেশ এবং পরিকাঠামো যাতে গড়ে তোলা যায় সেই দিকেই নজর দিক রাজ্য সরকার, এই আর্জি জানান আয়রনম্যান বিপ্লব দাস।